আপনারা সবাই অবগত আছেন সারা বাংলাদেশে আমাদের মা বোনদের উপরে যে হামলা হচ্ছে সে ব্যাপারে কারো কেউ অজ্ঞাত নন, সবাই জানেন যেহেতু আপনার প্রেসের সাথে আছেন। আমরা সেই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। সমস্ত বাংলাদেশের সমস্ত মা বোনদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ আমরা এসেছি, ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্টসের ডকুমেন্টস সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি উইথ ডকুমেন্টস। দিস ইজ দ্য স্মারকলিপি যেটা আমরা ওনার কাছে জমা দিয়েছি। ইন ডিটেলস আমি যাব না। মূল কথা আমি যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের 50% মহিলা আমরা মেয়েরা আছি। এই ইলেকশনে আমরা চাই আমরা সবাই পার্টিসিপেট করব উইথ কারেজ এবং উইথ ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশে আমরা ভোট দিতে চাই। কারণ গত 15-16 বছর আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি। সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়েদের সম্মান করে, নারীদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। আপনারা জানেন আমাদের 43% আমরা ওমেন রিপ্রেজেন্টেটিভ আছি বাংলাদেশ জামাত ইসলামীতে। আমাদের অ্যাডভাইজারি কমিটি, আমাদের এক্সিকিউটিভ কমিটি, সেখানে আমাদের মোর দ্যান 40% ওমেন আমরা রিপ্রেজেন্ট করছি। সুতরাং এই অর্গানাইজেশন নারীদের মূল্য দিচ্ছে, সম্মান দিচ্ছে এবং আমাদের অধিকার দিচ্ছে। এই অধিকার সম্মান যাতে সারা বাংলাদেশের সমস্ত নারীরা পেতে পারে, এই মিশন এবং ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, রুরাল থেকে আরবান এরিয়া সব জায়গায় কিন্তু আমাদের প্রতিনিধিত্ব আছে। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে কাজ হচ্ছে। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং দিচ্ছি, তাদের মধ্যে মানবিকতার কাজ যারা করতে পারে তাদেরকে ট্রেনিং দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ বাই দিস টাইম আমাদের পরিচয় আমাদের সাধারণ নারীরা পেয়ে গিয়েছেন। এবং যারই ফলশ্রুতিতে এই বাধা আসছে, কিছু মহল, আমি নাম বললাম না, কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না। তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চালাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আপনারা সঠিক চিত্রটা তুলে ধরবেন। আমাদের বোনদের উপরে কেন অত্যাচার হচ্ছে টু দ্য পয়েন্ট আপনারা অ্যানালাইসিস করেন, দেখবেন যে তারা আমাদের উপরে হামলা করছে। আমরা কখনো কারো উপরে কোনো সহিংসতা বা কোনো খারাপ কথা বলছি না। সুতরাং এই দাবি নিয়েই আমরা এসেছিলাম। নির্বাচন কমিশনের সামনে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা নিরপেক্ষভাবে এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেন, যাতে করে 12 তারিখে আমাদের বোনেরা, মায়েরা সুন্দরভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং সুন্দরভাবে তাদের মতামতটা ব্যক্ত করতে পারে। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের, নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না। ইনশাল্লাহ এই সাহস আমাদের আছে। যেখানে এই বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাল্লাহ। কেউ মনে করবে যে নারী অবলা, আমরা অবলা নই। আমরা সে সাহসী মহিলা, আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আমরা সৎ কাজের প্রতি আমাদের দৃঢ় এক আন্তরিকতা আছে। আমরা ঠিক সেইভাবেই আমরা আমাদের মতামতকে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। এ ব্যাপারে কোনো বাধাকে আমরা বাধা মনে করব না, চ্যালেঞ্জকে আমরা অতিক্রম করব ইনশাল্লাহ। এই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি প্রফেসর ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, আমি প্রফেসর অফ রেডিওলজি ইবনে সিনা মেডিকেল কলেজে আছি। আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখি বাংলাদেশ জামাত ইসলামী ওমেন উইংস। নারী কর্মী হিসেবে মাঠে কাজ করছেন, তো আপনাদের দলের পক্ষ থেকে আসলে আমরা প্রার্থী দেখছি না সংসদ নির্বাচনে। এটা আপনার কাছে কি মনে হয়, আপনারা কি এখনো কি সেই যোগ্যতায় পৌঁছতে পারেননি? This is the common question. This is the common question I am facing because আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখছি। একটাই উত্তর, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম কখনো নারীর এম্পাওয়ারমেন্টের ব্যাপারে কখনো প্রতিবন্ধক নয়। আমরা প্রিপেয়ার হচ্ছি,
আমরা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে আমরা ডিসিশন নিয়েছি, সেই অ্যাডভাইজারি কমিটিতে 43% ওমেন আছে পার্টিসিপেন্ট, সেখানে আমরা ডিসকাশন করেছি। সেক্ষেত্রে আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। সেই ইলেকশনে কিন্তু আমাদের বোনেরা রুরাল এরিয়াতে তারা পার্টিসিপেট করেছে। ফর দ্য নেক্সট ইলেকশন উইল পার্টিসিপেট, বাট এই ইলেকশনে আমরা নারীরা অবশ্যই অ্যাক্টিভলি আমরা কাজ করছি, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে নারীদের উপরে বাধা আসছে। আপনারা যদি প্রস্তুত থাকেন সেক্ষেত্রে কি জামাতের শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর মতো কোনো অবশ্যই অবশ্যই আছে, সুযোগ আছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীতে নারীর যে রিফ্লেকশন যেটা হবে ইনশাল্লাহ বিভিন্নভাবে, আপনারা জানেন আমাদের রিজার্ভ সিট আমরা নারীদেরকে দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের বোনেরা আছেন। সেটা ইন ডিটেলস বাংলাদেশ জামাত ইসলামীর সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমাদের গঠনতন্ত্র আছে, আমাদের পলিসি আছে, এগুলো আপনাদের জানতে হবে। আমরা এখানে যে লিস্টটা দিয়েছি টোটাল 15টা জায়গা আমরা উইথ ডকুমেন্টস আমরা 15টা জায়গায় উইথ ছবি উইথ ভিডিও আমরা সাবমিট করেছি। এছাড়া আরো অনেক আছে। সুতরাং উনি আন্তরিকভাবে শুনেছেন, উনি এই ব্যাপারটা পদক্ষেপ নেবেন। উনি বলেছেন আমাদের কথা, উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং এই ব্যাপারে ওনার অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড আছে। উনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। আপনাদের জামায়াতে আমির তিনি নিজে বলেছেন যে আসলে কোনো নারী দলের শীর্ষ পর্যায়ে যেতে পারবে না। আপনারাও কি আসলে তাই মনে করেন কিনা, আপনাদের ভাবনাটা কি আসলে একটু জানতে চাই। হ্যাঁ, আপাদেন। আচ্ছা, আমাদের যে বোনটা প্রশ্ন করেছেন এবং একজন ভাইও প্রশ্ন করেছে। আচ্ছা আচ্ছা, শীর্ষ পদে জামাত ইসলামী শীর্ষ পদ, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা। এখানে আপনারা জানেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন, তাই না? আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? তাহলে শুধু নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথা তো ঠিক না। বরং নারী হোক আর পুরুষ হোক, যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে, আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এই জন্য শীর্ষ পদে আমরা আসাটা জরুরি মনে করি না। আমি প্রথমেই বলেছি আমার নাম নুরুন্নিসা সিদ্দিকা, আমি বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি।